হ্যালো গাইস, কেমন আছো? গুড মর্নিং। ঈশার শরীর খারাপ ছিল বলে আমি ব্লগটা ছাড়তে পারিনি, তো এখন ছাড়ছি। বড়মার বাড়ি যাচ্ছি। দেখো, আমরা সব সেজে গুজে নিয়েছি, বড়মার বাড়ি যাব। কেননা আমাদের মানসিক ছিল বড়মার বাড়ি যাওয়ার জন্য। ভেবেছিলাম যে শুক্রবারে যাব, কিন্তু বড় মা টানেনি, তার জন্য আমরা সোমবারে গেছি। বড় মা না টানলে তো হয় না। আর এইদিকে দেখো, মনাদের বাড়ি চলে এসেছি। মনারা সব রেডি টেডি হয়ে নিয়েছে, কেননা সবাই একসাথে যাব বড় মার বাড়ি। আমার ডাকলেই যাওয়া যায়। আর এইদিকে মনা তো বলছে যে লেট হয়ে গেছে, সবাই একসাথে যাব। তো সবাই একসাথে গেলে হয়, কিন্তু রেডি টেডি হতেও তো একটু লেট হয়। আর বাবানের মুখ দেখো কালো হয়ে গেছে, কেননা ভাইকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। ভাইয়ের জ্বর, ছোটুর কোলে মুখটা কালো করে বসে আছে আমাদের যাবে তাই, কিন্তু ওকে তো নেওয়া যাবে না, ওর খুব জ্বর। বলতে বলতে বড়মার বাড়ি পৌঁছে গেলাম, নৈহাটি। তারপরে গঙ্গার গিয়ে মাথায় জল টল দিয়ে নিয়েছি, কেন ডালা তো কিনতেই হবে মার কাছে পুজো দিতে গেলে। তো আগে গঙ্গার জল মাথায় দিয়ে নিয়ে তারপরে যাব ডালা কিনতে। গঙ্গার জলটা মাথায় দিতে দিতেই দেখি কি মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আর বড়মার বাড়ি যাওয়া মানেই তোর মাথা ঠান্ডা হয়ে যায়। তারপরে তো ডালা কিনেই নিলাম। দেখো, ডালাটা কিনে কত কিছু নিয়েছি। 101 টাকা নিয়েছে ডালাটা। আর আমি ডালা কিনবো ঠাকুরের জন্য, কিন্তু বৌদি বলেছে না, এটার মধ্যে জবা ফুল টুল সব আছে, তুই এই ডালাটাই নে। তো আমি বৌদির কথা শুনলে আমার মঙ্গলই হয়, তার জন্য বৌদির কথা শুনেই আমি বড় মার জন্য ডালাটা কিনে নিলাম। আর লাইনে দাঁড়িয়ে আছি দেখো। আর আমাকে চন্দনের তো মাসিমাটা বড় মা লিখেই দিয়েছে কপালে সিঁদুর দিয়ে। আমি বলছি সিঁদুর কেন দিলে, চন্দনও দাও। তো চন্দন দিয়ে আর সিঁদুর দিয়ে আমাকে বড় মা লিখে দিয়েছে। সবার বড় মা মুছে গেছে, কিন্তু আমার কপালে বড় মা মুছিনি। এদিকে ঈশাও দেখো দিয়ে নিয়ে পরে তো লাইনে দাঁড়িয়ে আছি। সবাইকে চন্দনে ফোঁটা দিয়ে দিয়েছে, মনাকেও দিয়ে দিয়েছে। আর দেখো, মনার ফ্রেন্ডসরা এখানে ফটো তুলে নিচ্ছে। মনার যে কত ফটো তুলেছে, মনারকে সবাই ভালোবাসে। আর লাইনে দাঁড়িয়ে দেখো, আমার সাথে চন্দননগর থেকে আমার একটা ফ্রেন্ডস দেখা করতে এসেছে, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে। তো থ্যাংক ইউ সো মাচ, ওকে এত কষ্ট করে আমার কাছে দেখা করতে এসেছে, তাই এই বলে ভালোবাসা। তো আমি চাই আমার ফ্রেন্ডসরা আমাকে এত ভালোবাসা দিক। আমাকে বলি বড় মা সবাইকে ভালো রেখো। আর আমার যারা যারা ফেসবুকে আছে সবাইকে ভালো রেখো, আমার ফ্যামিলিকে ভালো রেখো। আর পিসা তো ব্যাগ বয়ে বয়ে কষ্টই করছে। আর এখানে এত মার কাছে গেলে কান্না কান্না পায় বলো। সবাই মানসিক করে বড় মার কাছে, আর বড় মার কাছে গেলেই পূর্ণ হয়ে যায়। আমারও একটা মানসিক ছিল, তো আমার মানসিকটাও বড় মা পূর্ণ করে দিয়েছে। তো বড় মাকে যারা যারা ডাকবে সবাই ভালো থাকবে। আর দেখবে যা যা মানসিক করবে বড় মার কাছে গেলেই পূর্ণ হয়ে যায়। এডিটটা করতে করতেই বড় মার কথা বলতে বলতেই আমার চোখে জল এসে গেছে। আর বৌদি দেখো কত কষ্ট করে মাথায় নিয়ে রেখে দিয়েছে ঝুড়ি, যেন কেউ না ফেলে দেয়। তো মনাও দেখো